তোমাদের সকলের আমার গল্প ভালো লেগেছে বলে আবার দিতে ইচ্ছে করলো। তোমরাই আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমার এবারের গল্পের নাম পরবর্তী প্রজন্ম। আমার বিয়ে হয়েছিল উত্তর বারাসাতের একটা যৌথ পরিবারে। আমার বাপের বাড়িও ছিল যৌথ পরিবার। সুখে দুঃখে সবাই মিলে দিনগুলো ভালোই কাটছিল। আস্তে আস্তে ছেলে মেয়ে হলো। তারা লেখাপড়া শিখে কবে যে বড় হয়ে গেল জানতেও পারলাম না। ছেলে চাকরি নিয়ে পুনে চলে গেল, মেয়েরও বিয়ে হয়ে গেল। কর্মসূত্রে জামাই থাকে বেঙ্গালুরে। অন্যান্য শরিকদেরও একই অবস্থা। রান্নাবান্না যার যার মতো হতে থাকলো। এত বড় বাড়ি, রক্ষণাবেক্ষণের অনেক খরচ। ঠিক করা হলো বাড়ি বিক্রি করে প্রাপ্য বুঝে নিয়ে যে যার বাসস্থান আলাদা করে নেবে। আমরা চলে এলাম দক্ষিণ কলকাতার একটা ফ্ল্যাট কিনে। আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো হলো ফ্ল্যাট। এতদিনের স্মৃতি বিজড়িত ফেলে আসা বাড়ির জন্য মন খারাপ লাগতো মাঝে মাঝে। আমাদের বাড়ির উল্টো দিকের ফ্ল্যাটে থাকতো বাবা মা আর মেয়ে। মেয়ে নাকি লেখাপড়ায় দারুণ, হয়তো বিদেশে চলে যাবে। আমার কিন্তু মেয়েটিকে একটুও ভালো লাগতো না। যেদিন বাড়ি থাকতো বেলা 12টা-1টায় ঘুম থেকে উঠতো, উঠে মাকে বলতো, চা দাও, আজকে এই রান্না করবে, ওই রান্না করবে। বাবাকে হুকুম করতো, বাবা টেবিল থেকে জলের বোতলটা দিয়ে যাও তো। মেয়েটির নাম মিতালি। আমার রাগে গা জ্বলে যেত। আমার ছেলে মেয়েরা তো এরকম ছিল না। ছেলে মেয়ে দুজনেই আমাকে সাবধান করে দিয়েছিল, এটা ফ্ল্যাট মা, প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে কথাবার্তা বলবে। তাই রাগে গা জ্বলে গেলেও কিছু বলতাম না। একদিন হয়েছে কি, আমার কর্তা হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, মিতালি, মিতালি। দৌড়ে এলো মিতালি। ঘরে ওর জেঠুমণিকে পড়ে থাকতে দেখে ফোন করে কেয়ারটেকারকে আসতে বলল। কেয়ারটেকার এলে দুজনে ধরাধরি করে বিছানায় শোয়ালো। অ্যাম্বুলেন্সে ফোন করলো। আমার ছেলে মেয়ের ফোন নাম্বার চেয়ে ফোন করে দিল। অ্যাম্বুলেন্স এলে মাকে বলল, আমরা না ফেরা পর্যন্ত তুমি জেঠিমার সঙ্গে থাকবে। আমাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি ঠিক জেঠুমনুকে সুস্থ করে আনব। এবার অ্যাম্বুলেন্স এসে গেল। বলল, আমি ঠিক সময় মতো তোমাদের খবর দেব। ইতিমধ্যে আমার কাছ থেকে নিয়ে মেডিক্লেমের কাগজগুলো গুছিয়ে নিয়েছে। কলকাতার এক নামকরা নার্সিংহোমে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করে দিল আমার কর্তাকে। আমার ছেলে প্লেনের টিকিট পেয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে পারল। আর মেয়ে টিকিট পায়নি বলে আর জামাই ছুটি পায়নি বলে ওর আসতে একটু দেরি হবে। আমার কর্তার ছুটি হয়ে গেল 3 দিন পর। বেশি কিছু হয়নি, গ্যাস থেকে এরকম হয়েছিল। মিতালি ভর্তি করার সময় গিয়েছিল, ওকেও যেতে হলো রিলিজ করার সময় তো, কারণ ওই ভর্তি করিয়েছিল। ওর জেঠুমণিকে নিয়ে ফিরে আসার পর আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে বলেছিলাম না আমি ঠিক জেঠুমণিকে ফিরিয়ে নিয়ে আসব। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। চোখের জলে ঝাপসা হয়ে এলো আমার চশমার কাঁচ। ধন্যবাদ।